আজকে চাঁপাইনবাবগঞ্জে আমাদের জিয়াফত অনুষ্ঠান হবে। গরু জবাই করা একটা হয়েছে, আর একটা গরু জবাই করব আমরা লং মার্চের মাধ্যমে। ভারত গরু রাজনীতির মধ্য দিয়ে মুসলিমদের নিপীড়ন করে। গরু খেলে মানুষ মারে, মুসলিম মারে, গরু ব্যাগের ভিতরে পাইলে মুসলিমদের মারে। আবার এই গরু তারা রপ্তানি করে অনেক টাকা ইনকাম করে। বিশ্বের প্রধানতম গরু রপ্তানিকারক দেশ, গরুর মাংস রপ্তানিকারী দেশ। অথচ এই গরু দিয়েই মুসলিমদের নিপীড়ন করে, আমাদের সীমান্তে নিয়মিত নাগরিক হত্যা করে। এবং তারা দেখেছেন এর আগে আমাদের কাঁটাতার দেওয়ার সময় তারা জয় শ্রীরাম স্লোগান দিয়েছে। এইভাবে আমরা এই সকল নিপীড়নের বিরুদ্ধে আজকে আমাদের এই জিয়াফত এখান থেকে এই চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জে এই জিয়াফতের মধ্য দিয়ে আমরা নাগরিকদের, এখানে সাহসী নাগরিক যারা ভারতীয় বিএসএফের প্রতিবাদ করেছিল তাদের কথা শুনব এবং তাদের সাথে আমাদের অনুভূতি শেয়ার করব। আমরা যারা আগ্রাসন বিরোধী লড়াই করছি, আমাদের স্পষ্ট কথা, আমাদের জমির একটা ইঞ্চিও আমরা ভারতকে দেব না। শেখ হাসিনার সময়ে একটা আইন করেছিল যে কিছু অঞ্চলে জিরো লাইনে ভারত কাঁটাতার করতে পারবে। আমার একটা প্রশ্ন, জিরো লাইনে যে কাঁটাতার করলো সেই কাঁটাতার তো দুই দেশেরই হওয়ার কথা, জিরো লাইন যেহেতু, তাই না? তাহলে ওই কাঁটাতার দিলে দুই দেশ মিলে একসঙ্গে অর্থায়ন করে কাঁটাতার দেবে, আলাদাভাবে একটা দেশ দেওয়ার সুযোগ নাই, তাই না? কিন্তু এটা তারা এককভাবে দিচ্ছে, আবার বোতল বাঁধিয়ে দিয়ে আতঙ্ক তৈরি করছে। তো আমরা কি পশু পাখি নাকি যে আমাদের খাঁচায় বন্দি করে রাখবে? এটা তো কোনো সভ্য ব্যবস্থাপনা না। আমরা এগুলোর প্রতিবাদ করছি। আজকের জিয়াফতে আপনারা থাকবেন, আপনাদের সবাই দুপুরের খাবারের দাওয়াত। আমরা গরু খাবো আর ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলবো। সংকটকাল অতিক্রম করছে, আমাদের জুলাই বিপ্লব সম্পন্ন হয়েছে এমন দাবি আমরা করব না, কারণ কেবল শুরু হয়েছে লড়াই। আপনারা জানেন আমাদের চারপাশে শত্রু পরিবেষ্টিত আমরা আছি। আমাদের মূল শত্রু ভারত। আমরা এই ভারতকে বাংলাদেশ থেকে বিতাড়িত না করতে পারলে আমাদের মুক্তি নাই। আমরা ৩২ নম্বর ভেঙেছি, তার প্রভাব অতি সুদূর প্রসারী। আমাদের এই প্রোগ্রামটা আমরা আসলে পিছিয়ে দিতে চেয়েছিলাম, কারণ এইরকম একটা সংকটপূর্ণ অবস্থায় আমাদের এইভাবে দেশের মধ্যে যে অস্থিরতা চলছে তার মধ্যে আমাদের এইখানে আসাটা খুব বুদ্ধিমানের কাজ না, কিন্তু তারপরেও আমরা এসছি, কারণ আমাদের এই প্রোগ্রামটা পূর্ব ঘোষিত ছিল, আমাদের এখান থেকে পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ ছিল না। এই জন্য দেশবাসীর কাছে আগে আমরা যে দুঃখ প্রকাশ করে নিচ্ছি, কারণ ৩২-এর ঘটনা এভাবে ঘটবে আমরা আশঙ্কা করতে পারি, আশা করি নাই। খুনি শেখ হাসিনা যেভাবে দীর্ঘদিন ধরে এখানে উস্কানি দিয়ে যাচ্ছে ভারতে বসে, এবং তাকে প্রতিহত করার জন্যই আমাদের ৩২ ঘটনা অনেক গুরুত্বপূর্ণ।